সম্মানিত মুসল্লিবৃন্দ, এই 10ই মুহররমকে আল্লামা বদরুদ্দিন রাহিমাহুল্লাহ অন্ততপক্ষে 10টা কারণ তিনি উল্লেখ করেছেন। অন্ততপক্ষে 10টা কারণে আল্লাহ পাক এই মাসটাকে এত মর্যাদা মর্তবা দামি বলেছেন। সুবহানাল্লাহ। চলুন প্রথমটা শুনি। আমরা জানি ইতিহাস যে হযরতে মুসা পয়গম্বর ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য তিনি কোথায় গেলেন? নীল দরিয়া চলে গেলেন, লোহিত সাগর চলে গেলেন, তিনি দরিয়া পার হয়ে গেলেন। হযরতে মুসা পয়গম্বর বিশাল ইতিহাস, তার হাতে একটা কি থাকতো? বলুন সবাই, কি থাকতো? ঘুমাচ্ছেন নাকি? লাঠি থাকতো। হযরতে মুসা পয়গম্বর লাঠি দিয়া আল্লাহর ইচ্ছায়, আল্লাহ চাইলে তিনি যা ইচ্ছা লাঠি দিয়া তাই করতে পারতেন। সুবহানাল্লাহ কবেন না? হযরতে মুসা পয়গম্বর চতুর্দিকে ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউন তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে চলে আসলেন, সামনে নীল দরিয়া পড়ে গেল। হযরতে মুসা পয়গম্বর কোথায় যাবেন? তিনি তো টেনশনে পড়ে গেলেন। এখন বলুন তো, নবীরা কি টেনশনে পড়ে না? কোন মোমেন কি বিপদে পড়ে না? মোমেন ব্যক্তির যদি জ্বর হয়, সাদকা করলে যা হয়, দান করলে যা হয়, জ্বরে জয় দিন ভুগে থাকবে আল্লাহ পাক দান করলে যে সব, যে কয়দিন জ্বরে থাকবে পরে আল্লাহ পাক সেই সব তারে দান করেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমরা সাধারণ মানুষ সারা জীবন যদি জ্বরে পড়ে থাকি, আমাদের ব্যাপারে এই কথা বলা হয় নাই, কিন্তু একজন মুমিন ব্যক্তির ব্যাপারে এমন কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। যাতা কথা। হযরতে মুসা পয়গম্বর সামনে আসলেন, দেখতেছেন আর কোনো বাঁচার পথ নাই, সামনে বিশাল দরিয়া। আল্লাহকে বললেন, রব্বুল আলামিন এখন তো মুসিবত, পিছনে যেদিকে তাকাই শুধু ফেরাউনের বাহিনী আর ফেরাউন, আর সামনে আমার দরিয়া, কি করব আল্লাহ? ওহী নাজিল হয়ে গেল, ইলহাম চলে আসলো, কি ফেরাউন তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিল। কোথাও এসেছে 12টা, কোথাও এসেছে 54টা, কোথাও এসেছে 27টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ কবেন না? 27টা রাস্তা হয়ে গেল। হযরতে মুসা পয়গম্বর দলবল সবাইকে বললেন, তোমরা এখন চলো, রাস্তা তৈরি হয়ে গেছে। পেছন দিক থেকে ফেরাউনের লোকজন চলে এসেছে। ফেরাউন ওর সামনে আসার পরে দেখে কি অবাস্তব ঘটনা, দরিয়া কেমনে রাস্তা হয়ে গেল? রাস্তা হয়ে গেছে দরিয়া। তারা আসতেছিল ঘোড়ার পিঠে চড়ে। ফেরাউন যে ঘোড়ায় ছিল সেইটা ছিল মাদি ঘোড়া। কি ঘোড়া? মাদি বোঝেন? মহিলা। আর পিছনে সমস্ত ছিল পুরুষ। আসলে সমস্ত ঘোড়াগুলাই ছিল পুরুষ, মাদি একটাও ছিল না। তাফসিরে আসছে, এক একজন এক এক কথা বলেছেন, যে অন্তত পক্ষে ফেরাউন তার দলবলের মানুষরা বুঝতে পারুক আর নাই পারুক, এই পশু কিন্তু বুঝতে পেরেছিল। তার মানে হচ্ছে ঘোড়া বুঝতে পেরেছিল আজকে মনে হয় নীল দরিয়ায় আমাদেরকে কি করতে হবে? ডুবতে হবে। এরা কেউ যেতে চাচ্ছিল, কেউ যেতে চাচ্ছিল না। সিদ্ধান্ত কার? সবাই বলেন। মুহূর্তের মধ্যেই দেখা গেল দরিয়ার ভিতরে পুরুষ এই ঘোড়াগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহিলা ঘোড়া, মানে মাদি উষ্ট্রি পাঠাই দিলেন। এত সুন্দর রমণীকে দেখে আর পুরুষ উটগুলো থাকতে পারল না, সামনে চলে গেল, দরিয়ার মাঝখানে চলে গেল। আল্লাহ পাক বললেন, পানি রে, তুমি তোমার এখন দায়িত্ব পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে হযরতে মুসা পয়গম্বরকে দরিয়া পার করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা নবী পার হয়ে গেছে, দরিয়ার মাঝখানে চলে গেছে ফেরাউন তার দলবল। আল্লাহ পাক পানিকে বললেন, পানি তুমি তোমার দায়িত্ব পালন করো। দায়িত্ব পালন করতে গিয়ে সব শেষ, ডুবে মরে গেল। এই পানিতে যখন ডুবতেছিল ফেরাউন এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তোমার নবীকে যেইভাবে পার করেছো আমার ওইভাবে পার করে দাও, আর দরিয়া পার হলে আমি ঈমান আনবো। নাউজুবিল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসে আল্লাহ পাক বললেন যে ফেরাউন এই মুসিবতে পড়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমারে রক্ষা করো, আমি ঈমান আনবো।
আমি তোমার নবীর দলের অনুসারী হব। আল্লাহ পাক জবাবে বললেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক জবাবে বললেন, তুমি জমিনে সন্ত্রাস করেছিলে, তুমি এই জমিনটাকে অশান্তির কবলে নিয়ে গিয়েছিলে। আমার প্রিয় মানুষ, মূসাকে তুমি শান্তিতে থাকতে দাও নাই, তুমি যা জ্বালাইছো আর এই মুহূর্তে সে যা বলতেছো কোনোদিনও পসিবল না। তোমাকে আমি আজকে নাস্তানাবুদ করে ছাড়বো। শেষ পর্যন্ত ফেরাউন তার দলবল সহ যা ছিল সব দরিয়ায় পানির ভিতরে সুবাই আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নাউজুবিল্লাহ হবেন না? শিক্ষণীয় বিষয় অনেক আছে। শিক্ষণীয় বিষয়গুলোর ভিতরে অন্যতম একটা হচ্ছে, যখন কোনো মানুষ সত্যের বিরুদ্ধে যায়, অন্যায়ের পক্ষে যায়, সত্যের বিরুদ্ধে যায়, ভালো মানুষগুলোর বিরুদ্ধে যায়, অন্যায় করতে করতে উহুদ পাহাড়ের মতো করে ফেলে, আল্লাহ পাক যখন তারে ধরেন, ফেরাউনকে যেভাবে আল্লাহ পাক সুবাইয়া মেরেছেন, আল্লাহ পাক চাইলে ওইভাবে বিভিন্ন কায়দায় মানুষকে মেরে ফেলতে পারেন। ফেলেন না? আল্লাহ পাক করেন না? করেন। এই যে গতকালকে উত্তর কোরিয়া আঘাত এনেছে ইরানে, এরপর আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে জি সম্মেলনে বলেছিল, ইরানের বিরুদ্ধে কথা বলেছে। এই সংবাদ যখন সাংবাদিক ইরানের প্রেসিডেন্টের কানে দিল যে ডোনাল্ড ট্রাম্প আপনার বিরুদ্ধে কথা বলেছে, আয়াতুল্লাহ খোমেনি আপনার ইরানের প্রেসিডেন্ট এমতাবস্থায় এই সংবাদ শুনে বলেছে, আলহামদুলিল্লাহ, যুদ্ধ নতুন করে আবার শুরু হলো। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত মুসলিমবৃন্দ, মনে রাখবেন, এই পৃথিবীটা একসময় মুসলমানদের হাতে ছিল, কিন্তু মুসলমানরা তাদের কর্মকাণ্ডের কারণে ধীরে ধীরে সবগুলো থেকে বঞ্চিত হয়েছে। দেখছেন না? দেখছেন না? আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুসলমানরা এক শ্রেণীর মুসলমান আছি যারা আমরা গাজার জন্য দোয়া করছি, প্যালেস্টাইনের জন্য দোয়া করছি, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করছি, কিন্তু আমাদের আর এক ভাই তিনিও নামাজ পড়েন, ফিলিস্তিনের পক্ষে যখন দোয়া করি তারে সহ্য হয় না। এমন মুসলমানও আছে না? নাই? আচ্ছা, এইরকম কপটতা, দেমৌখিকতা, ইম্পোস্টার, ভণ্ডামি করার কারণে মুসলমানদের উপর গজব আসবে নাকি আসবে না? সবাই বলুন একটু। আসবে। সেই গজবের অপেক্ষায় আমাদেরও থাকতে হবে। তবে যে যাই করুক, যাই বলুক না কেন, গোটা পৃথিবী একসময় মুসলমানরাই শাসন করবে। সুবহানাল্লাহ করবেন না? কারা শাসন করবে? মুসলমানরা শাসন করবে। আপনারা জানেন, হযরত ঈসা পয়গম্বর তিনি দ্বিতীয় আসমান কিংবা চতুর্থ আসমানে আছেন। তিনি এক সময় আসবে, ইমাম মাহাদি আসবে, তিনি 40 বছর বেঁচে থাকবেন। এর ভেতরে তিনি 32 বছরের মতো তিনি বেঁচে ছিলেন, আর মাত্র 8 বছর গোটা দুনিয়াকে তিনি শাসন করবেন। সেই দিন হিন্দু মুসলমান সে যে জাতেই হোক না কেন, যত ক্ষমতার অধিকারী হোক না কেন, একটাও থাকবে না, সব মাটির সাথে মিশাইয়া দিয়া গোটা দুনিয়া শাসন করবেন মুসলমানরা। বলেন আলহামদুলিল্লাহ।